নমস্কার। আজ কলকাতার খুবই কাছে একটি অপূর্ব সুন্দর মন্দিরের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজ 28শে অক্টোবর। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই মন্দিরের শুভ সূচনা হলো। এই 28 তারিখ থেকে নভেম্বরের 6 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে এই মন্দিরে। তারই ভিডিও আমি সামান্য কিছু দেখানোর চেষ্টা করব মন্দিরের। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রিয় ভ্রমণের। অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলন এবং প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব 2020, শ্রী শ্রী কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। আজকে চলছে প্রভাত ফেরি সকালে। রনপা সেজে যাচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে। এখানে মহারাজ আছেন এই প্রসেশনে, আমরা তাকেও দেখব। ঘোড়ায় টানা সুসজ্জিত রথে মহারাজ চলেছেন এই প্রভাত ফেরিতে। এবং বিশ্ব কল্যাণার্থে, জগৎ কল্যাণার্থে বিশাল অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্মের আয়োজন হচ্ছে। আজ বিবিধ বাদ্যযন্ত্র ও সানায় সুরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মঙ্গল কলস যাত্রা ও ধর্ম সম্মেলনের শুভারম্ভ। আগামীকাল 29শে অক্টোবর হইতে 6th of নভেম্বর পর্যন্ত আগামীকাল থেকে বিকেল 4টা থেকে শ্রীমৎ ভাগবত কথার আয়োজন। নমস্কার। এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমের সামনে। আজকে থেকে শুরু হয়েছে এই মন্দিরটি দক্ষিণেশ্বরে আদ্যাপীঠের খুবই কাছে। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো। একটা গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আজকে নানা রকম প্রোগ্রাম আছে, তার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন কি সুন্দর কারুকাজ করা মন্দিরের গেট, প্রবেশদ্বার। বিষ্ণু ভগবানের মূর্তি আছে, হনুমানজির মূর্তি আরও আছে। দেখুন ওখানে নারায়ণ দেবতাও আছেন। আস্তে আস্তে ভেতরে ঢুকি। সামনেই আছে দেখুন রাস মঞ্চ। দেখুন রাস মঞ্চ, এটা সখীরা সব কৃষ্ণ রাধা কৃষ্ণকে প্রদক্ষিণ করছে। দেখুন কাচের জন্য রিফ্লেকশন হচ্ছে। সকালে প্রসেশন বেরিয়েছিল। এখানে শ্রী শ্রী গুরু পরম্পরা তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। দেখুন সাধক এনারা, দেখতেই পাচ্ছেন। রজতদাই আমাকে নিয়ে এসেছে এই মন্দিরে। চলুন এগিয়ে যাই। বাহ, গোবর্ধন পর্বত মনে হচ্ছে এটি, দেখি একটি পর্বতের মধ্যে। আর দেখুন
এই মন্দিরের দোতলায় 5ই নভেম্বর রাধা গোবিন্দজির প্রাণ প্রতিষ্ঠা হবে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। সেদিন থেকে এখানে প্রবেশ করতে পারবেন সকলে। মন্দিরের নিচে হচ্ছে প্রদর্শনী কক্ষ, সেটাও সকলের জন্য উন্মুক্ত হবে। কি অপূর্ব সুন্দর দেখুন মন্দিরটা। এখন অবশ্য বন্ধ আছে। সামনেই গঙ্গা, রাধা গোবিন্দ ঘাট। ঘাটের দিকে যাচ্ছি। আর কি দেখতে হবে, একটি চায়ের দোকানও আছে এখানে। আর পাশেই দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর। এখন দাঁড়িয়ে আছি একটি বিভিন্ন মূর্তির মাধ্যমে সমুদ্র মন্থনের ঘটনা তুলে ধরা হয়েছে। দেখুন, ওই যে অমৃত পাত্র ধরে শিব ধরে বসে আছেন, আর এদিকে দেবতারা সেই সর্পকে ধরে টানাটানি করছেন। আর এদিকে অসুরদের দেখতে পাচ্ছেন। মহাদেব আর অমৃত পাত্র মহাদেবের হাতে। বিভিন্ন মূর্তির মাধ্যমে কৃষ্ণের ছোটবেলা নানা ঘটনা তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর লাগবে আপনাদের দেখতে। এখানেই 29শে অক্টোবর 108 কুণ্ডীয় শ্রী শ্রী গোপাল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
দেখুন কি সুন্দরভাবে যজ্ঞকুণ্ডগুলোকে সাজানো হয়েছে। 108টি যজ্ঞকুণ্ড এখানে, অপূর্ব সুন্দর লাগছে। যারা আসবেন তারা এই মহৎ যজ্ঞ অনুষ্ঠানটি দেখতে পাবেন 29শে অক্টোবর সকাল থেকে। শ্রী শ্রী কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম, দক্ষিণেশ্বর। হোম যজ্ঞের কাঠ স্তূপ করে রাখা আছে, দেখুন কত কাঠ। আর এটি হচ্ছে মন্দিরের স্থায়ী যজ্ঞকুণ্ড। এখানে মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান হবে। আজ থেকে নভেম্বরের 6 তারিখ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে এখানে। এখানে আপনারা চলে আসুন, খুবই ভালো লাগবে। এখানে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ ভাগবত পাঠ, 108 কুণ্ডীয় শ্রী শ্রী গোপাল মহাযজ্ঞ অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় গান ও সংকীর্তন সারাদিন ধরেই চলবে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা আসুন, খুবই ভালো লাগবে। নমস্কার, আজ আপনাদের একটি সুন্দর মন্দির দর্শন করালাম। এটা কলকাতার খুবই কাছে, দক্ষিণেশ্বর আড়িয়াদহ ফেরিঘাটের কাছে। দক্ষিণেশ্বর থেকে আপনারা এখানে আসতে হলে দক্ষিণেশ্বর থেকে আড়িয়াদহ ফেরিঘাটের অটো পেয়ে যাবেন, সেই অটোতে চলে আসতে পারবেন এই শ্রী শ্রী কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে। খুবই সুন্দর, আপনারা এখানে আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার।